আমি তো সকলের সঙ্গে কথা বলি না তো এরকম কোনো বিষয় নেই। কংগ্রেসের সংসদদের সঙ্গে কথা বলি, সবার সঙ্গে কথা বলি। কথা বলা বারণ তো নেই, সংলাপ কোনোদিন বন্ধ হয়ে যেতে পারে না, কিন্তু তার সঙ্গে দল বদলানোর প্রশ্ন আসছে কোথা থেকে? কখনোই নয়। তাদের ব্যক্তিগত জীবনের তাপ উত্তাপ নিয়ে কথাবার্তা বলছিলেন, সামাজিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন, কোনো রাজনীতির ব্যাপার নয়। 27 মিনিট হলে একটু ভালো লাগতো, আসলে ভীষণ রোদ লাগছিল তখন, আর একটু ছায়া থাকলে আরেক আলোচনাটা বাড়তো। একেবারে সংসদ ভবন চত্বরে যেখানে বেশ খানিকক্ষণ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা যায় কথা বলতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। একেবারে আলাদা করে ডেকে নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রমিক ভট্টাচার্যকে এবং তারপরেই দেখা যায় সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথা হয় বিজেপি এবং তৃণমূল সাংসদের মধ্যে। লোকসভা থেকে সাসপেনশনের পরেই শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই সাক্ষাৎ ঘিরে জল্পনা তৈরি হয়েছে। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, একটার পর একটা ঘটনা। গতকাল আমরা দেখলাম 21শে জুলাইয়ের মঞ্চ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপরে আজকে লোকসভার গোটা অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো তাকে, এবং এরপরে দেখলাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ। এই সাক্ষাৎ নিয়ে ঠিক কি জল্পনা তৈরি হচ্ছে? জল্পনা রয়েছে, কেন কি আমরা সংসদে দেখি সাংসদরা যখন অন্য পার্টির সঙ্গে দেখা হয় তাহলে সৌজন্য বিনিময় হয়, কিন্তু আজকে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন সেখানে থেকে শ্রমিক ভট্টাচার্য যাচ্ছিলেন, কিন্তু সেখানে আমরা দেখলাম কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগে কথা বলেন শ্রমিকদের সঙ্গে, শ্রমিক ভট্টাচার্যকে সাইডে নিয়ে যান, তার কোনো পার্সোনাল কথা রয়েছে সেটা বলার জন্য, এবং সেখানে প্রায় দেখলাম তিনি 8 থেকে 10 মিনিট তার সঙ্গে কথা বলছিলেন, এবং সেখানে পরে মহুয়া মৈত্রও যোগ দেন। এটা সব হচ্ছে তখন যখন হাউস দুটো অ্যাডজার্ন হয়ে গেছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড হয়ে গেছেন পুরো সেশনের জন্য, এবং তারা ইতিমধ্যেই স্পিকারের সঙ্গে দেখা করার পর এই ঘটনাটি ঘটছিল মকদ্দরের বাইরে ঠিক বাঁদিকে প্রায় 17 থেকে 18 মিনিট আমরা দেখলাম। প্রথমেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেকক্ষণ কথা বলেন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, বিজেপি রাজ্য সভাপতি এবং রাজ্যসভা সাংসদ, এবং তারপর সেখানে মহুয়া মৈত্রও আসেন এবং অনেকক্ষণ তাদের মধ্যে কথা হয়, এবং তারপর সেখান থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চলে যান এবং মহুয়া মৈত্রকেও দেখা গেল সেখান থেকে বেরিয়ে যেতে। পরে যখন আমরা জিজ্ঞেস করলাম শ্রমিক ভট্টাচার্য থেকে কি কথা হচ্ছিল, তিনি খুব একটা খোলসা করে বলতে চাননি, তবে তিনি বলেছেন কি এইভাবে সৌজন্য ছিল, তিনি কথা বলতে চেয়েছিলেন। তো আমি তার সঙ্গে 17 মিনিট কথা বলেছি, যদি রোদ্দুর না থাকতো তো 27 মিনিটও কথা বলতেন তাদের সঙ্গে। এইভাবেই জবাব দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। ধন্যবাদ বিজেন্দ্র তোমাকে। সংসদ ভবন চত্বরে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ এবং বেশ খানিকক্ষণ কথা হয় দুজনের মধ্যে, আর এর আগেই লোকসভার গোটা অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এর আগে গতকালই আপনারা জানেন 21শে জুলাইয়ের মঞ্চ, এবং সেখানে বক্তব্য রাখা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ খানিকক্ষণ বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং এরপরে মঞ্চ থেকে নেমে আসেন তিনি। একদিকে গতকালকের ঘটনা এবং তারপর কাকলি ঘোষ তহসিলদারের অভিযোগের প্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে সাসপেন্ড করা হলো, গোটা বাদল অধিবেশন থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে, আর এরপরেই শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সংসদ ভবন চত্বরে তার সাক্ষাৎকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছে। যদিও রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন শ্রমিক ভট্টাচার্য। সকলের সঙ্গে কথা বলি না তো এরকম কোনো বিষয় নেই। কংগ্রেসের সংসদদের সঙ্গে কথা বলি, সবার সঙ্গে কথা বলি। কথা বলা বারণ তো নেই, সংলাপ কোনোদিন বন্ধ হয়ে যেতে পারে না, কিন্তু তার সঙ্গে দল বদলানোর প্রশ্ন আসছে কোথা থেকে? কখনোই নয়। তাদের ব্যক্তিগত জীবনের তাপ উত্তাপ নিয়ে কথাবার্তা বলছিলেন, সামাজিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন, কোনো রাজনীতির ব্যাপার নয়। 27 মিনিট হলে একটু ভালো লাগতো, আসলে ভীষণ রোদ লাগছিল তখন, আর একটু ছায়া থাকলে আরেক আলোচনাটা বাড়তো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।